আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত জুমাতে আলোচনা শুনতেছিলাম সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। এ ব্যাপারে আমরা যতটুকুই আলোচনা শুনেছি, আমরা যদি এই আলোচনার উপরে আমল করি, আমল করলে আমাদের কি লাভ, আমাদের এর দ্বারা কি ফায়দা হবে, কি উপকার রয়েছে, এটা যদি আমরা জানি, তাহলে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা, নিজে ভালো কাজ করা এবং নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। তো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে যদি নিষেধ করা হয়, তাহলে এই কাজের ফজিলত কি, আমাদের লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু বিল মা'রুফ সাদাকাহ ওয়ান নাহয়ু আনিল মুনকার সাদাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজে আদেশ করা, ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করা, তাদেরকে আহ্বান করা, তাদেরকে আদেশ করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে একটা কবুলকৃত সাদাকা। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, নিষেধ করা, প্রতিবাদ করা, এটাও আল্লাহ তাআলার কাছে একটা কবুলকৃত সাদাকা। সুবহানাল্লাহ। আর যদি কারো আমল নামায় আল্লাহর কাছে কবুলকৃত একটি সাদাকা থাকে, একটা হাসানা থাকে, একটা নেক আমল থাকে, তাহলে ওই কবুলকৃত সাদাকার কারণে আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। এজন্য আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি সৎ কাজে আদেশ করি আর অসৎ কাজে যদি আমরা নিষেধ করি, তাহলে আপনার এই কাজ করুন, এই কাজটুকু, এই কাজ করাটা এটা ফায়দাবিহীন নয়, এটা লাভবিহীন নয়, বরং আপনি একজন মানুষকে ভালো কাজের যখন আদেশ দিবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা সদকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ একটা খারাপ কাজ করতেছে, তাকে নিষেধ করবেন, ভাই এই কাজটা করো না। আপনি তাকে যদি নিষেধ করেন, নিষেধ করলেই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সদকার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই কাজ করি, তাহলে আমরা সদকার সওয়াব অর্জন করতে পারবো। আর আমরা যদি এই কাজগুলো ছেড়ে দেই, কাজগুলা যদি না করি, কি ক্ষতি, এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা আসতেছে শুনবো। আর আপনার আর আমার আমল নামায় যদি একটা মাত্র কবুলকৃত সাদকা থাকে, তাহলে এই কবুলকৃত সাদকাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাতেও প্রবেশ করিয়ে দিতে পারেন। এজন্য আমরা সকলেই সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্যক্তিগুলা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এক কথায় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তাদের এই ডাকাটা, তাদের এই কথাটা কেমন, এই কথাটার মূল্য কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার কারণে এই ডাকাটা মানুষদেরকে যে আমরা বললাম ভাই মসজিদে আসো, নামাজ পড়ো, সৎ কাজ করো, গুনাহের কাজ করো না, একমাত্র আল্লাহকে ভয় করো, এক কথায় আমরা আল্লাহর দিকে মানুষদেরকে যেভাবেই আমরা ডাকি না কেন, এই ডাকাটা দুনিয়ার সমস্ত মানুষের কথার মধ্য থেকে আল্লাহর কাছে এটাই হবে উত্তম কথা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু কি ডাকলেই হবে না, এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলা সালিহা, সে শুধুমাত্র ডাকে না, বরং ডাকার পরে সে এই কাজ নিজেও করে। মানুষদেরকে ডেকে তুমি মসজিদে যাও এই কথা বলে তাকে মসজিদে পাঠিয়ে সে অন্যদিকে চলে যায় না, বরং সেও মসজিদে চলে আসে। ওয়া আমিলা সালিহা, সে নিজেও আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে বলে হে আল্লাহ আমি মুসলমানদের একজন অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে কথাটা যদি কেউ বলে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, নিজে আমল করবে এবং বলবে যে আমি একজন মুসলমান, এর ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বেটার কথার থেকে উত্তম কথা, ভালো কথা দুনিয়ার মধ্যে আর কোনো কথা হতে পারে না। এই লোকটার কথাই হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম। সুল্লায়া বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে উত্তম মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিচয় যেন অর্জন করতে পারি, এজন্য সব কিছু খুলে খুলে আপনি কোন কাজ করলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ, কোন কাজ করলে আপনার কাজটা শ্রেষ্ঠ কাজ হবে, সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এজন্য আমরা যখনই কোনো কথা কোরআন থেকে সরাসরি শুনব, আমল করতে পারি আর না পারি, আমরা যেন কোনো সময় কোরআন হাদিসের কথা যেন বিরোধিতা না করি। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে কার কথা আর উত্তম হতে পারে যেই ব্যক্তিটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও ওই সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমান, আমি মুসলমানদের মধ্যে একজন। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার কথা বললেন। আপনি আর আমি যখন ডাকবো, ডাক দিতে গেলে অনেক মানুষ খারাপ কাজ করবে, যখন আমরা খারাপ কাজে বাধা দিব। অনেক মানুষ আপনার কথা যখন নামাজের কথা বলবেন, সে অন্য ধরনের হিট করেও আপনাকে কথা বলতে পারে। অনেক সময় তারা আপনাকে অনেক খারাপ বাজে মন্তব্য কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তুমি যে ভালো কাজ করলে, তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাক দিলে, আল্লাহর দিকে ডাক দেওয়ার কারণে যেই মানুষটা তোমাকে কটু কথা বলল, খারাপ কথা বলল, এই কাজটা হলো খারাপ। তোমার ভালো কাজ আর এই খারাপ কাজ কখনো এক হতে পারে না।